দেখুন, আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ক্রোম ব্রাউজারটি আপনার ফোনের চাইটি লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। আপনি বুঝতেই পারছেন না যে আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে এমন কিছু সেটিংগুলো অন রয়েছে যার কারণে আপনার ফোনের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ক্রোম ব্রাউজারটি আপনার ফোনের চাইটি খেয়ে নিচ্ছে। তো আপনি কি করবেন, গুগল এবং ক্রোম ব্রাউজারের মধ্যে আমি যে সেটিংগুলির কথা বলবো এই সেটিংগুলিকে আপনি একবার করবেন। তো আপনি ক্রোম ব্রাউজার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিকে আগে ওপেন করবেন। ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। তো যখনই 3 ডটের মধ্যে ক্লিক করবেন আপনি এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখবেন এখানে সেটিং পেয়ে যাবেন। আপনি এই সেটিং এর মধ্যে একবার ক্লিক করবেন। তো সেটিং এ আসার পর এই জায়গাতে আপনি একটি সেটিং দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংটার মধ্যে আপনি ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই জায়গাটা একটি সেটিং দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে সেভ ব্রাউজিং। সেভ ব্রাউজিং এর মধ্যে আপনি একবার ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন আমি আগের থেকেই দেখুন এখানে স্ট্যান্ডার্ড লিমিটের মধ্যে সেট করে রেখেছি। আপনাদের এখানে কি থাকবে, ইনহ্যান্স প্রোটেকশনের মধ্যে সেট থাকবে, যেটি এই উপরেরটার মধ্যে। তো আপনারা কখনো এটিকে রাখবেন না, আপনারা কি করবেন স্ট্যান্ডার্ড প্রোটেকশনের মধ্যে এনে সেট করে এখান থেকে ব্যাক চলে আসুন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরেকটি সেটিং রয়েছে যেটি হচ্ছে সেন্ড এ ডু নট ট্র্যাক। আপনারা এই সেটিংটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন গুগল ক্রোম দ্বারা আমরাকে অনেকে ট্র্যাক করতে থাকে, গুগল ট্র্যাক করতে থাকে এবং আমরা কি কি ওয়েবসাইট ব্যবহার করছি সেই কারণে আমাদের ট্র্যাক করতে থাকে, সেই সাজেস্টেড অ্যাড দিতে থাকে। তার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জ তো শেষ হবে এবং আমাদের ফোনে অনেক রকম সমস্যার সৃষ্টি হবে। তো আপনারা কি করবেন, এই যে সেন্ড এ ডু নট ট্র্যাকটিকে আপনারা অন করে দেবেন। যখনই অন করে দেবেন আপনারাকে আর কেউ ট্র্যাক করতে পারবে না, যার কারণে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারেন। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি কি করবেন, অ্যাড প্রাইভেসি। হ্যাঁ, এই অ্যাড প্রাইভেসিটি একটি খুবই গুরুত্বপূর্ণ সেটিং। আপনারা এই অ্যাড প্রাইভেসির মধ্যে একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে দেখুন অনেকগুলি অপশন চলে আসছে। তো আপনারা এখানে কি করতে হবে, সাইড সাজেস্টেড অ্যাড এর মধ্যে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে দেখুন সাইড সাজেস্টেড অ্যাডটি অন রয়েছে। আমরা যখন কোনো ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করি সেই ওয়েবসাইটের মধ্যে আমরা কি জিনিস সার্চ করছি সেই সাজেস্টেড অ্যাড দিতে থাকে। তো আপনারা কি করবেন, এই যে সাইড সাজেস্টেড অ্যাডটিকে আপনারা বন্ধ করেন। তাহলে কি হবে, আপনারাকে আর কোনো রকম অ্যাড দিতে পারবে না। কোনো রকম অ্যাপ বা কোনো রকম ওয়েবসাইটের মধ্য থেকে আপনাদের ফোনটি সুরক্ষিত থাকবে এবং আপনাদের ব্যাটারি চার্জটি তো অনেক সময় ধরে আপনারা ব্যবহার করতে পারেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসুন। তো এখান থেকে ব্যাক আসার পর ক্রোম ব্রাউজারের সেটিং এর মধ্যে আরেকটি সেটিং রয়েছে যেটি হচ্ছে নোটিফিকেশন। হ্যাঁ, এই নোটিফিকেশন সেটিংটিকে আপনাদের ওপেন করতে হবে। যখনই ওপেন করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন যতগুলো নোটিফিকেশনের অপশন রয়েছে সব অপশনগুলো অন রয়েছে। তো এই নোটিফিকেশনটি অন থাকার কারণে গুগল ক্রোম ব্রাউজারটি আমাদের নোটিফিকেশন দিতে থাকে এবং সেই নোটিফিকেশনগুলোর মধ্যে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ হতে থাকে। তো আপনারা কি করবেন, এই নোটিফিকেশনটিকে বন্ধ করে দেবেন। দেখুন আমাদের ফোনের যে নোটিফিকেশন বারের মধ্যে যদি নোটিফিকেশনগুলো এরকম ভাবে শো হতে থাকে তো আমাদের ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ্লিকেশনটি চলতে থাকবে। তো এই নোটিফিকেশনগুলোর কারণে আমাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে ইউজ হতে থাকবে, যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ করতে থাকবে। আপনারা কি করবেন, এই নোটিফিকেশনটিকে বন্ধ করে দেবেন। বন্ধ করার পর এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। তো এখান থেকে ব্যাক আসার পর আপনারা গুগল ক্রোমের যে হোম পেজ রয়েছে সেই হোম পেজের মধ্যে চলে আসবেন। এখানে দেখুন যে সকল অ্যাডগুলো আসছে এই অ্যাডগুলোর মধ্যে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ হচ্ছে। তো আপনারা কি করবেন, এখানে এই অ্যাডগুলোকে বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডিসকভার। এই ডিসকভারের ডান দিকে রয়েছে দেখুন একটি 3 ডট। এই 3 ডটের মধ্যে আপনারা ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা টার্ন অফ করে দেবেন। নিচে দেখতে পাচ্ছেন এই যে টার্ন অফ, এই টার্ন অফের মধ্যে ক্লিক করে দেবেন। দেখবেন আপনাদের গুগল ক্রোম ব্রাউজারের যে হোম পেজটি রয়েছে সেই হোম পেজের মধ্যে আর কোনো রকম অ্যাড আসবে না, যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এই সেটিং গুলো আপনারা ক্রোম ব্রাউজারের মধ্যে করবেন। এবার বলবো যে গুগলের মধ্যে কি সেটিং করবেন। দেখুন গুগল ক্রোম আর গুগল কিন্তু একটু আলাদা। এখানে দেখুন গুগল লেখা রয়েছে কিন্তু গুগলের মধ্যে এটি ক্রোম ব্রাউজার। আর গুগলের যে সেটিং গুলো রয়েছে সেই সেটিং গুলো আমি বলবো। তো আপনারা কি করবেন, গুগলের মধ্যে চলে আসবেন। যেখানে গুগল অ্যাপটি রয়েছে সেই গুগল অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাদের উপরে দেখতে পাবেন এই যে লোগো, এই লোগোর মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, লোগোর মধ্যে ক্লিক করার পর আপনারা চলে আসবেন সেটিং এ। সেটিং এ আসার পর আপনারা ফার্স্ট যে কাজটি করবেন এই যে আদার সেটিং। আদার সেটিং এর মধ্যে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রথমে ডিসকভার লেখা রয়েছে, এই ডিসকভারটিকে আপনারা বন্ধ করে দেবেন। বন্ধ করার পরে দেখবেন আপনাদের ফোনের মধ্যে যখনই আপনারা ব্যাক করবেন, ব্যাক করার পরে আমরা কি করি এরকম ভাবে যখন স্লাইড করি, দেখুন এখন আমার আসছে না। যখনই আপনারা স্লাইড করবেন আপনাদের এখানে গুগলের যে অ্যাডগুলো সেই অ্যাডগুলো এখানে দেখতে পাবেন। এই অ্যাডগুলো আসার কারণে আপনাদের গুগলটি ব্যাকগ্রাউন্ডে ইউজ হতে থাকে, যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ হতে থাকে। তো আপনারা কি করবেন, এই গুগল সেটিং এ আসার পর আপনারা প্রথম এই সেটিংটিকে বন্ধ করবেন। ঠিক আছে,
তো এখনো ভিডিওটি যদি লাইক না করে থাকেন অবশ্যই লাইক করবেন আর আপনাদের মূল্যবান কমেন্টটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তারপরে সেটিংটি করার জন্য আপনারা কি করবেন, এই যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশন সেটিংটার মধ্যে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউ কানেক্টেড লোকেশন, আপনারা কি করবেন এটিকে বন্ধ করে দেবেন। তো দেখুন গুগলের মধ্যে সবসময় নোটিফিকেশনের প্রয়োজন নেই। আপনারা যখন ম্যাপ ব্যবহার করবেন কিংবা যখন গুগল ব্যবহার করবেন তখন আপনারা নোটিফিকেশনটিকে এসে আপনারা আবার অন করে দেবেন। যখনই আমরা এই লোকেশনটি অন করে রাখি তো সেই লোকেশন অনুযায়ী আপনাদের অ্যাড দিতে থাকবে। সেই অ্যাডটি আসার কারণে আপনাদের ফোনের চার্জটি তো শেষ হবে এবং আপনাদের ফোনটির মধ্যে অনেক রকম সমস্যারও সৃষ্টি হবে। আপনারা কি করবেন, এই নোটিফিকেশনটিকে বন্ধ করে দেবেন। তো দেখুন আমি গুগলের মধ্যে যে সেটিংগুলো কথা বললাম এই সেটিংগুলোকে যদি আপনারা একবার করেন আপনাদের ফোনের মধ্যে, তো দেখবেন আপনাদের ফোনের চার্জটি আপনি অনেক সময় ধরে ব্যবহার করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।